আসসালামু আলাইকুম। ৪৪তম বিশেষ প্রিলিমিনারি ৯০ দিনের বিশেষ আয়োজন, আজ ৩৩তম দিন। আজকের আয়োজনে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন থাকছে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেল যে বিষয়ে পুরস্কার দিয়ে যাননি অর্থনৈতিক বিজ্ঞান। নোবেল শান্তি পুরস্কার কোন দেশ থেকে ঘোষণা করা হয়? নরওয়ে। কোন সংস্থাটি শান্তি বিষয়ে নোবেল পুরস্কার ঘোষণা করে? নোবেল কমিটি অব দ্য নরওয়েজিয়ান পার্লামেন্ট। সাহিত্য প্রথম নোবেল জয়ীকে? সুল্লি পোর্টমি। প্রথম নোবেল বিজয়ী নারীকে? ম্যারি কুরি। প্রথম নোবেল বিজয়ী নারীকে? ম্যারি কুরি। সাহিত্য নোবেল পুরস্কার বিজয়ী প্রথম মহিলাকে? সেলমা লেগালভ। শান্তির জন্য কোন মহিলা প্রথম নোবেল পুরস্কার লাভ করেন? বারদাবন সুটনার। সাহিত্য এ পর্যন্ত নোবেল জয়ী নারীর সংখ্যা কত? 15 জন। এ পর্যন্ত কতজন আফ্রিকান নারী শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন? 3 জন। কোন মহিলা অর্থনীতিতে প্রথম নোবেল পুরস্কার পান? ইলিনর অস্ট্রম। কোন মুসলিম মনীষী সর্বপ্রথম নোবেল পুরস্কার পান? আনোয়ার সাদত। কোন আরব লেখক সর্বপ্রথম সাহিত্য নোবেল পুরস্কার পান? নাগিব মাহফুজ। নোবেল বিজয়ী প্রথম মুসলিম নারী? শিরিন এবাদি। কোন মুসলিম নারী সর্বপ্রথম নোবেল শান্তি পুরস্কার পান? শিরিন এবাদি। নোবেল জয়ী দ্বিতীয় এশীয় ব্যক্তিত্ব? সিবি রমন। ভারত উপমহাদেশে বিজ্ঞানে প্রথম নোবেল পুরস্কার পান? সিবি রমন। নোবেল পুরস্কার প্রাপ্ত দক্ষিণ এশীয় মুসলিম বিজ্ঞানীকে? ডক্টর আ সালাম। মাদার তেরেসা শান্তিতে নোবেল পুরস্কার পান কোন সনে? 1979 সালে। নোবেল বিজয়ী বাঙালি জ্ঞান সাধকের সংখ্যা কত? 4 জন। নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম বাঙালিকে? রবীন্দ্রনাথ ঠাকুর। অধ্যাপক অমর্ত্য সেন নোবেল পুরস্কার লাভ করেন কত সালে? 1998 সালে। কোন সংস্থাটি একাধিকবার নোবেল পুরস্কার লাভ করেছে? রেড ক্রস। কোন সালে আন্তর্জাতিক শ্রম সংস্থা নোবেল পুরস্কার পেয়েছিল? 1969 সালে। কোন বৈজ্ঞানিক সর্বপ্রথম 2 বার নোবেল পুরস্কার পান? মেরি কুরি। কোন বিজ্ঞানী পদার্থ ও রসায়ন শাস্ত্রে মোট 2 বার নোবেল পুরস্কার লাভ করেন? মাদাম কুরি। কোন দার্শনিক সাহিত্য নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন? জ্যাপল সার্ত্রে। কোন দার্শনিক সাহিত্য নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন? জ্যাপল সার্ত্রে। কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি নাম অনুসারে র্যামন ম্যাগসেসে পুরস্কার নামকরণ করা হয়? ফিলিপাইন্স। ম্যাগসেসে পুরস্কারটি কোন দেশ থেকে দেওয়া হয়? ফিলিপাইন। এশিয়ার নোবেল নামে খ্যাত ম্যাগসেসে। ম্যাগসেসে পুরস্কার কোন বিষয়ের সাথে সম্পৃক্ত? সাহিত্য। ইংরেজি সাহিত্যের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার কি? বুকার পুরস্কার। বুকার পুরস্কার হচ্ছে সাহিত্য পুরস্কার।
বুকার কোন দেশের শ্রেষ্ঠ সাহিত্য পুরস্কার? ব্রিটেন। বুকার পুরস্কার দেওয়া হয় সাহিত্যর জন্য। অস্কার পুরস্কার কি? চলচ্চিত্র পুরস্কার। অস্কার পুরস্কারের অন্য নাম একাডেমি। ইসলাম শব্দের অর্থ আনুগত্য বা আত্মসমর্পণ। মুসলিম জাতির আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। প্রধান আসমানি কিতাব কতটি? 4টি। ওহীর মাধ্যমে সমগ্র কোরআন শরীফ কত বছরে নাজিল হয়? 23 বছরে। বিখ্যাত সোফিয়া মসজিদটি অবস্থিত তুরস্কে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্ম ও মৃত্যু তারিখ 12 রবিউল আওয়াল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্মস্থান মক্কা। প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। পৃথিবীতে যত প্রশ্ন আছে তার মধ্যে এগুলোই হচ্ছে শ্রেষ্ঠ প্রশ্ন, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করেন? 622 খ্রিস্টাব্দে। মদিনা সনদ কত খ্রিস্টাব্দে প্রণীত হয়? 622 খ্রিস্টাব্দে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়টি যুদ্ধে অংশগ্রহণ করেন? 27টি যুদ্ধে। বিশ্বের প্রথম লিখিত সংবিধান কোনটি? ব্রিটিশ সংবিধান। বিশ্বের প্রথম লিখিত সংবিধান কোনটি? ব্রিটিশ সংবিধান। মদিনা সনদের কয়টি ধারা ছিল? 47টি। মুসলমানদের সাথে কাফিরদের প্রথম যুদ্ধ হয় বদর যুদ্ধ। বদরের যুদ্ধ সংগঠিত হয় 624 সালে। ইসলামের প্রথম খলিফা কে ছিলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। ইসলামের ত্রাণকর্তা বলা হয় কাকে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে। বাইতুল মাল কে প্রতিষ্ঠা করেন? বাইতুল মাল কে প্রতিষ্ঠা করেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। কত খ্রিস্টাব্দ হতে হিজরি সন গণনা করা হয়? 622 খ্রিস্টাব্দ। হিজরি সন প্রবর্তক করেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল কোন নগরী? কনস্টান্টিনোপল। ঐতিহাসিক কনস্টান্টিনোপল অবস্থিত তুরস্ক। ইস্তাম্বুল এর প্রাচীন নাম কি? বাইজান্টাইন। হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? বেদ। অহিংসা পরম ধর্ম কোন ধর্মের মূল মন্ত্র? বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক। নির্বাণ এর ধারণা কোন ধর্মের সঙ্গে যুক্ত? বৌদ্ধ। ইতিহাসখ্যাত বেলহাম কোথায় অবস্থিত? ফিলিস্তিন। ভ্যাটিকান কোন শহরের পাশে অবস্থিত? রোম। ওয়াইলিং ওয়াল অবস্থিত জেরুজালেমে। ইহুদি, খ্রিস্টান ও মুসলিম সকলের নিকট পবিত্র স্থান হল জেরুজালেম। হেভেনলি বডি এর বাংলা পরিভাষা কোনটি? জ্যোতিষ্ক। সূর্য, চাঁদ ও তারা এগুলোকে একত্রে কি বলে? জ্যোতিষ্ক। জ্যোতিষ্ক কত প্রকার? 7 প্রকার।
প্রক্সিমা সেন্ট্রারি হলো একটি নক্ষত্র। সূর্যের নিকটতম নক্ষত্র প্রক্সিমা সেন্ট্রারি। সূর্য ছাড়া পৃথিবীর নিকটতম নক্ষত্র প্রক্সিমা সেন্ট্রারি। পৃথিবী থেকে প্রক্সিমা সেন্ট্রারি এর দূরত্ব 4.2 আলোকবর্ষ। মহাকর্ষীয় তরঙ্গ আবিষ্কারক দীপঙ্কর তালুকদারের নিজ জেলা বরগুনা। মিল্কি ওয়ে একটি নীহারিকা মণ্ডল। আদম শুরুত বলা হয় কালপুরুষকে। আদম শুরুত বলা হয় কালপুরুষকে। নিবোলা এর বাংলা পরিভাষা নীহারিকা। ছায়াপথ তার নিজ অক্ষকে কেন্দ্র করে ঘুরে আসতে যে সময় লাগে তাকে কি বলে? কসমিক ইয়ার। কসমিক ইয়ার বলতে কি বোঝায়? ছায়াপথের নিজ অক্ষে আবর্তনকাল। পৃথিবী মহাকাশে একটি জ্যোতিষ্ক। কেপলার 452b কি পৃথিবীর মতো একটি গ্রহ? হ্যালির ধূমকেতু কত বছর পর পর দেখা যায়? হ্যালির ধূমকেতু কত বছর পর পর দেখা যায়? 76 বছর পর পর। হ্যালির ধূমকেতু আবার দেখা যাবে 2062 সালে। হ্যালির ধূমকেতু সর্বশেষ কোন বছর দেখা যায়? 1986 সালে। হেল-বব ধূমকেতু আবিষ্কার হলো 1995 সালে। তারাদের জীবন প্রবাহের তৃতীয় অবস্থান কোনটি? হোয়াইট ডোয়ার্ফ। টলেমি ছিলেন জ্যোতিষ্যবিদ। যে বাঙালি বিজ্ঞানী ফাদার অফ মডার্ন অ্যাস্ট্রোফিজিক্স হিসেবে পরিচিত? মেঘনাদ সাহা। নজরুল ইসলাম কে একজন বৈজ্ঞানিক। বিগ ব্যাং থিওরি এর প্রবক্তা কোন বিজ্ঞানী? জর্জ লেমিটার। স্টিফেন হকিং কোন দেশের বিজ্ঞানী? ইংল্যান্ড। স্টিফেন হকিং একজন পদার্থবিদ। এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম গ্রন্থে বিগ ব্যাং ও মহাবিস্ফোরণ তত্ত্বটি ব্যাখ্যা দিয়েছেন স্টিফেন হকিং। দ্য ইউনিভার্স ইন এ নাটশেল গ্রন্থটির লেখক স্টিফেন হকিং। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।